গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো নবরাত্রির সেকেন্ড ডে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আর এখন বাজে সকাল 5:30। আমি উঠে পড়েছি, একদম স্নান টান করে রেডি। এবার দেবো পুজো। মেয়ে বেরিয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিতে হবে, কারণ ও উপোসটা ভাঙবে। ছেলেরও পরীক্ষা, তো তার আগে আমাকে পুজোটা সারতে হবে। ওরা বেরোবে 7টা থেকে 7:30। তার আগে আমাকে পুজোটা সেরে নিতে হবে। তো সেই কারণে আমি ঝটপট উঠে রেডি হয়ে গেলাম, পুজো করব। তো এখন চলা যাক মায়ের দরবারে। চলে আসলাম মায়ের দরবারে, দেখো আমার মায়ের মুখটা। আর এই যে কলসের উপর যে মালাটা আছে, এই মালাটা আমি এখন সরিয়ে দেবো, নতুন একটা মালা লাগাবো। আর পুরোটাই আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে। একটু অন্ধকার লাগছে, এই পাশটা একটু অন্ধকার, লাইট আসছে না। তো দেখো, আসলে আমার ছাওয়াটাও আসছে মনে হয়। তো যাই হোক, এবার পুজোটা করে নেওয়া যাক। বন্ধুরা, আমার মায়ের দরবার আমি পুরো একদম রেডি করে নিয়েছি। এইবার শুধু বাকি রয়েছে পুজোটা করা। তো পুরো মন্দিরটা একবার দেখে নাও। আমার কাঠের মন্দিরটা ভেঙে গেছে, তাই এখন এভাবে। আর এই ঘরে একটু জায়গা কম থাকার কারণে একটু প্রবলেম হচ্ছে, ভালো করে দেখাতে পাচ্ছি না। বড় প্রদীপটাও জ্বালাতে পারিনি, সেই জন্য। যাই হোক, যেখানেই হয় মা বলে আমার পুজোটা করো, ভালোভাবেই হয়ে যাচ্ছে। সবই মায়ের আশীর্বাদ। তো চলো এবার পুজোটা করে নিয়ে আমি বই পড়বো। বন্ধুরা, করে ফেললাম আমার আজকের পুজো সম্পন্ন মায়ের দরবারে। বলো একসাথে, জয় মাতা দি। ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, আমিও ঘরে কিছুটা কাজ সেরে নিয়েছি। আর এবার একটু তৈরি হয়ে নিয়েছি, একটু বাইরে যাব, বাইরে কিছু কাজ আছে। বাইরের কাজটা সেরে চলে আসলাম ঝটপট করে। প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে। অক্টোবর মাস আসতে গেল, আর গরমের কোনো কমতি নেই। এবার একটু রান্নার কাজ সেরে নিই ঘরে। তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম, গরম গরম ভাত আর আলু ভাজা। ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে এখন খাবে। সারাদিন কেটে গেল, সন্ধে হয়ে গেছে। এবার সন্ধ্যের ধূপবাতিটা করে নেবো। বন্ধুরা, বিকেলের পুজোটাও সম্পন্ন হয়ে গেল, মানে সন্ধ্যের পুজোটাও খুব ভালোভাবে। আমি এখনও জয়ের বাটিটা এখানে রাখিনি। আর একটু মানে কড়িগুলো ফুটে উঠেছে, আর একটু হলে তারপরে এখানে রাখবো। সন্ধ্যের পুজোটা সম্পূর্ণ করার পরে চলে আসলাম রান্নাঘরে। রান্না তো করতে হবে, রান্না না করলে চলবে না। তো আজকে আর মেয়ের উপোস নেই, আমার উপোস আছে খালি। তো ঘরের জন্য তো রান্না করতে হবে, ওরা 3জন খাবে, 3জনের রান্নাটা তো করতে হবে। দেখা যাক কী রান্না করি। তো যেটা রান্না করবো সেটা অবশ্যই শেয়ার করব। সন্ধ্যের পুজোটা সম্পূর্ণ করার পরে চলে আসলাম দেখাতে। বন্ধুরা, তোমাদের গতকালকে ঠিকমতো দেখাইনি, দেখো একটু আলাদা জায়গায় রেখেছি, যাতে ইঁদুর না খেয়ে নেয়। ইঁদুর কেটে দেয় পুরো জগুলোকে। গণেশজির বাহন যেহেতু, তাই আমি কিছু করতেও পারবো না, তো তাই ঢেকে রেখেছি। তো দেখো সুন্দর অঙ্কুর বেরিয়ে আসছে, আর একটু বড় হোক অঙ্কুরগুলো। তো আমি কাল দেখি চেষ্টা করব মন্দিরের পাশে রাখার জন্য। তো আজকে আমি রান্না করছি, দেখো কাঁকরোল দিয়ে, একটা শিমলা মির্চ ছিল সেটা দিয়ে, আলু দিয়ে একটা তরকারি রান্না হচ্ছে। তো আজকে আমি রান্না করে ফেলাম নিরামিষ তরকারিটা। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো বন্ধুরা দেখো, আজকে রাতের খাবার আমি বানিয়ে ফেললাম কি আমার জন্য। দেখো একটু আলু সেদ্ধ আছে সেন্দা নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর আছে এখানে একটু সাবুদানার বড়া। আর আমি এখানে দেখো টক দই জমিয়েছি ঘরে। দেখো নিয়ে নেবো একটু টক দই, এই দেখো দেখেছো, এই দই। এটা হলো আজকে রাতের খাবার। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। ঘরে রান্না বান্না সমস্ত কাজ শেষ করে বাজারে গেছিলাম বাজার আনতে। তো কিছু সেরকম আনিনি, অল্প কিছু এনেছি। তো দেখো কি নিয়ে এসেছি। এই যে এখানে ফুল আর মালা নিয়ে আসা হয়েছে। আজকে অনেকগুলো ফুল দিয়েছে, সাদা ফুলও দিয়েছে। আর এখানে দেখো সিজনের প্রথম সিম উঠেছে, সিম আনা হয়েছে প্রথম। টমেটো আছে, কাঁচা লঙ্কাও আছে, আর আছে এখানে কিছুটা আলু। আর প্যাকেটটা খুলে দেখাচ্ছি না, গাঁট বাঁধা আছে। আর এখানে আছে একটা চিপসের প্যাকেট, উপোসের চিপস। বাস আজকে এই আনা হয়েছে বাজার থেকে। তো কাজকর্ম সারা হয়ে গেছে, এবার ঘুমানোর পালা। তো সবাইকে আজকের মতো শুভরাত্রি। আবার কালকে নতুন ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।